হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা আজ এখান থেকে স্টার্ট করছি। সবাইকে অনুরোধ করবো পুরো ভিডিওটা শেষ অবধি দেখার। তো সকালে উঠেছি প্রায় 7:30 মতো বাজে। তো উঠে ব্রাশ ট্রাশ করে এখন কিচেনে চলে এসেছি। তো আগে কিন্তু ব্রেকফাস্টটা বানিয়ে নেবো, এখনও কিন্তু কোনো কাজ করিনি, আগে ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। আর এ কদিন কী হয়েছে, প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে বলে আবহাওয়াটা এত ঠান্ডা হয়ে গেছে না, যে সকাল সকাল উঠতে খুব বিরক্ত লাগছে, যে কারণে আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকে বেশি কিছু করবো না, আজকে কিন্তু ইনস্ট্যান্ট ম্যাগি বানিয়ে নেবো। তো প্রত্যেক দিন অন্য অন্য খাবার খায়, আর আজকে যেহেতু লেট হয়ে গেছে তাই ম্যাগিটা কিন্তু বানিয়ে নিচ্ছি। আর ম্যাগিটা আমি খেতে খুব পছন্দ করি, কিন্তু অর্কর পাপা সেরকম পছন্দ করে না, যে কারণে কিন্তু করি না। আমার মন হলে হয়তো সন্ধ্যেবেলায় কোনোদিন করে খাই, আর নাহলে খাওয়া হয় না। তো এদিকে দেখো অর্কর জন্য সুজি বানিয়ে নিয়েছি। তো ওকে আজকে সুজি খাওয়াবো। ওকে অনেক কদিন সকালে সুজিটা দেওয়া হয়নি, যে কারণে আজকে করেছি, মনে হয় আজকে ভালো করেই খেয়ে নেবে। তো এদিকে আমার ম্যাগি রেডি হয়ে গেছে, এখন একটু সস নিয়ে নেবো। আর অর্কর পাপাকে কিন্তু দিয়ে দিচ্ছি, এখন কিন্তু আমার জন্য বেড়ে নিচ্ছি। আর অর্কর পাপা যেহেতু ম্যাগিটা পছন্দ করে না, তাই কোনো দিনই কিন্তু ব্রেকফাস্টে বানাই না। তবে আজকে একদমই হাতে টাইম ছিল না, এবার একদম না খেয়ে ডিউটি চলে যাবে, যে কারণে কিন্তু কোনো রকম বানিয়ে দিয়েছি। তো আজকে যাই হোক খেয়ে নিয়েছে, একদিন দুদিন হলে খেয়ে নেয়। তো ব্রেকফাস্ট করে অর্ককে রেডি করে দিয়েছি। তো অর্ককে নিয়ে ওর পাপার যাচ্ছে বাজারে, কিছু বাজার করতে হবে, কারণ আজকে দুপুরে কিন্তু একটা স্পেশাল মেনু করবো। যেহেতু সকালে ব্রেকফাস্টটা একটু সাদাসিধে হয়ে গেছে, তাই দুপুরে লাঞ্চে কিন্তু আজকে একটু অন্যরকম করবো। তো অর্ককে ওর পাপা নিয়ে গেল, একদিকে ভালোই হলো, আমি কিন্তু এবার একে একে সব কাজগুলো সেরে নিতে পারবো। কেন ও থাকলে না কাজগুলো করতে একটু অসুবিধা হয়, সবসময় আমার পেছন পেছন ঘুরঘুর করে, এবার সেরকম করে না তাড়াহুড়ো করে কাজগুলো করা হয় না। আর ওরা কিন্তু বাজার করে নিয়ে চলে এসেছে। তো সকালে বাসি কাজ যেগুলো ছিল সেগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। রাতেকার বাসন তো ছিল না আজকে, শুধু ছিল ঘর ঝাড়ু পোছা করা, আর অর্কর কিছু জামা ছিল সেগুলো ছাড় দাও, আর কিন্তু সেরকম কোনো কাজ ছিল না। তো এবার কিন্তু কিচেনে চলে যাব, দুপুরের খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করব। তো এদিকে দেখো চিকেন নিয়ে চলে এসেছে। তো আজকে কিন্তু দুপুরে চিকেন বিরিয়ানি করব। তো অনেক কদিন খাওয়া হয় না, অনেক দিন আগে করা হয়েছিল, যে কারণে খুব খেতেও ইচ্ছা করছিল। তো বিরিয়ানিতে যেগুলো লাগবে সেগুলো কিন্তু কিছুই ছিল না, বিরিয়ানি মশলা থেকে শুরু করে ধনেপাতা কারি পাতা এগুলো কিন্তু কিছুই ছিল না, যে কারণে বাজার থেকে সব নিয়ে চলে এসেছে। ওইদিকে ধনে পাতাটা বের করে নিয়েছি, এদিকে দেখো কারি পাতা নিয়ে এসেছে, আর এদিকে নিয়ে এসেছে পুদিনা পাতা। তো এগুলো কিন্তু সবই বিরিয়ানিতে লাগবে। হয়তো অন্য সময় কী হয়, হঠাৎ করে করলে হয়তো দুরকম থাকলেও তা একরকম থাকে না, এরকম হয়ে থাকে। ধনে পাতাটা তো সবসময় অ্যাভেলেবেল থাকে, এবার কারি পাতাটাও না আমাদের ইউজ করি বলে যেহেতু থাকে ঘরে, তবে পুদিনা পাতাটা কিন্তু আমাদের একদমই থাকে না। এবার আজকে যেহেতু বাজার করতে গেছে তাই নিয়ে এসেছে, আর সবজি নিয়ে এসেছে পটল। তো এদিকে দেখো আমি কিন্তু দুপুরের সব খাওয়া দাওয়া রেডি করে নিয়ে চলে এসেছি, আর ভিডিও করা হয়নি কো। তো অর্ককে কিন্তু স্নান করে দিয়েছি, ও না আজকে আর সকালে ঘুমায়নি, আর সেরকম বিরক্ত আজকে করেনি। তো আজকে স্নান করে ওকে খাইয়ে দিয়েছি, আর আমরাও কিন্তু খেয়ে নিয়েছি। তো আজকে কিন্তু বেশি কিছু কাচাকুচু করিনি, যেগুলো সকালে কেচে দিয়েছি সেগুলো এতক্ষণে শুকিয়েও গেছে। তো অর্কর জামাই কিন্তু কাচা হয়েছে, যেগুলো অতিরিক্ত নোংরা হয়ে গেছিলো। তো তার বাইরে কিন্তু আর কিছু সার্ফ দিইনি, কেননা এখন না এমন আবহাওয়া আর শুকাইতে চাইবে না, যে কারণে আর কিছু কাচা হয়নি। এই যে দুপুরে রেস্ট করে অর্ককে বিকালে দুধ খাইয়ে নিচে নিয়ে চলে এসেছি। তো এখন প্রায় সন্ধে লেগে গেছে। তো এখন ও কিছুক্ষণ খেলা করে নেবে। আর ওকে না প্রথমে মন্দিরে নিয়ে গেছিলাম, মন্দিরে আরতি হচ্ছে, ওখানে না কিছুতেই দাঁড়ালো না, সবার সঙ্গে একটু খেলে নিল। তারপরে সবাই চিপস খাচ্ছে দেখে ও কান্নাকাটি শুরু করে দিচ্ছে, ও খাবে। তো এই দোকানে নিয়ে গিয়ে ওকে 2 প্যাকেট চিপস কিনে দিলাম। তো এখন দেখো নিজেই খেলতে লেগেছে। ঘরে থাকলে না অতটা চিপস খাবো বলে বায়না ধরে না কো, নিজেই সবার খাওয়া দাকে তখন আর ওকে আটকাতে পারি না। আর কাউকে চকলেট চিপস খেতে দেখলে না ওকে আর আটকাতে পারি না কো, তখন বাধ্য হয়ে ওকেও কিন্তু কিনে দিতে হয়। তো নিচে কিছুক্ষণ খেলা করিয়ে এখন ওকে উপর নিয়ে চলে এসেছি। আর যেহেতু ওকে চিপস কিনে দেওয়া হয়েছে তাই ওপরে কিন্তু সহজেই চলে এসেছে, আর অসুবিধা করেনি, নিচেই খেলবো বলে কিন্তু অতটা কান্নাকাটি করেনি গো। এদিকে দেখো চিপস 1 প্যাকেট লেস কিনে দিয়েছে, আর 1 প্যাকেট এটা কী বলে আমি জানি না, যাই হোক ওকে অর্কই পছন্দ করে নিয়েছে। তো এর মধ্যে 2টো গাড়ি ছিল, তো ওগুলো নিয়ে এখন খেলা করছে। সন্ধেবেলায় না বৃষ্টি শুরু হয়ে যায়, যে কারণে ওকে তাড়াতাড়ি ওপরে নিয়ে চলে আসতে হয়েছে। তো যেহেতু তাড়াতাড়ি ওপরে চলে এসেছে তাই ওর সঙ্গে কিন্তু একটু খেলে নেবো, না হলে কিন্তু রাতের খাবারটা ও আর ভালো করে খাবে না।
কেননা খেলা করতে না দিলে ওর মেজাজ একদমই ভালো থাকে না, তখন খাওয়াতে গেলে কিন্তু অনেকটা অসুবিধা হয়। তাই ওকে কিন্তু ওর মতো যতটা সম্ভব ওকে খেলতে দিই, কারণ খেলা করার পরে ওর মন ভালো হয়ে গেলে খেতে গিয়ে কিন্তু অতটা অসুবিধা করে না গো। বিকেল থেকে এই সন্ধ্যের টাইমটা বৃষ্টি পড়লে না বাচ্চাদের পক্ষে খুব অসুবিধা হয়। ওরা কিন্তু নিচে যাব বলে এত ছটপট করে, আর যে নিচেই নিয়ে গিয়ে নিচেই যে জায়গায় বৃষ্টি পড়ে না সেই জায়গায় খেলতে বললে ওরা তো সেটা করবে না, ওরা সবসময় কিন্তু বাইরে দৌড়ে চলে যায়, সেখানে খেলা করবে। এবার খুব সমস্যা হয়ে যায় ঘরের মধ্যে এই সময় আটকে রেখে দেওয়া। তো অর্ককে নিচে থেকে নিয়ে এসেছি প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেল। তো এখন প্রায় 8টা মতো বাজে। তো এবার কিন্তু আমাকে ডিনার বানাতে হবে, না হলে কিন্তু দেরি হয়ে যাবে আমাদের খেতে। আর অর্কর জন্য তো রাতে আলাদা করে আর কিছু বানাই না, ওকে কিন্তু সেই সেরেলাকই খাওয়াই প্রত্যেক দিন রাত্রে। কেননা ওকে 2-1 দিন অন্য কিছু খাওয়ালে না ও রাত্রে সেরেলাকটাই পছন্দ করে, অন্য কিছু খেতে চায় না। তাই আর বানায়ও না, বানালে নষ্ট হবে বলে কিন্তু আর বানাই না। এদিকে দেখো আজকে কিন্তু ভাত রেঁধেছি, আর আলু সিদ্ধর জন্য এদিকে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়েছি। তো আমাদের এখন খাওয়ার ব্যবস্থা করে নেবো, আর আমরা খাওয়া দাওয়ার পরে কিন্তু অর্ককে খাওয়াই, যেহেতু ওকে সন্ধ্যেবেলায় একবার দুধ খাওয়াই, তাই ওর কিন্তু এত তাড়াতাড়ি আর খিদেটা লাগে না। আর আমরা যেহেতু সন্ধ্যেবেলায় কিছু খাই না, তাই 8টার পরে না 8টা থেকে 9টার মধ্যে আমাদের কিন্তু খিদে পেয়ে যায়। তো এখন কিন্তু আলু সেদ্ধ ছিনে নেবো। আর অর্কর বাবা না পেঁয়াজ আর লঙ্কা এইরকম তেলে ভেজে আলু সেদ্ধ ছানলে খুব পছন্দ করে, ওই কাঁচা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আলু সেদ্ধ ছানলে সেরকম পছন্দ করে না। আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বনিয়ে রেখেছি কলাই গুঁড়োর জন্য। এখানে তো আর কলাই বাটা পাবো না, যে কারণে কলাই গুঁড়ো কেনা থাকে, সেগুলো কিন্তু গরম ভাতে সঙ্গে খাবো বলে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কিন্তু গুলে খেয়ে নিই। আর এদিকে করতে দিয়েছিলাম বড়ি সেদ্ধ। আমি কিন্তু বড়ি সেদ্ধ খেতে খুব ভালোবাসি। হয়তো যারা খাওনি শুনতে হয়তো একটু অদ্ভুত লাগবে, কিন্তু একদিন করে দেখো, খুব ভালো লাগবে। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে ছানলে কিন্তু বেশ ভালো লাগে। তো আলুটা প্রচণ্ড গরম ছিল, তাই ম্যাশার দিয়ে কিন্তু ম্যাশ করে নিচ্ছে, শুধু হাত দিয়ে বেশ গরম লাগছিল। তো আলু সেদ্ধ, ওইদিকে বড়ি সেদ্ধ আর কলাই গুঁড়ো গুলে নেবো, আর কিন্তু দিনেকার তরকারি আছে। তো এই দিয়ে কিন্তু আমরা রাতের খাবারটা খেয়ে নেবো। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অর্ককেও কিন্তু রাত্রে খাবার খাইয়ে দিয়েছি। তো এখন কিন্তু ও ঘুমাবে না, এখন 9:30 মতো বাজে। তো এখন কিন্তু ও ঘুমাবে না, যে কারণে নিচেতে সব পেতে ও এই ঘরে খেলা করছে, আমি কিন্তু বসে আছি। ওই ঘরে থাকলে কি হয়, বিছানা নিয়ে এমন অবস্থা করে বিছানাটা, আর বারবার বিছানা ছাড়তেও ভালো লাগে না। রাতে শোয়ার সময় একবার ছাড়ার পরে যদি ও না ঘুমায় না, সে বিছানার অবস্থাটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। তো এখন না ঘরের মধ্যে একটা পোকা ঢুকেছে, সেটাকে মারার চেষ্টা করছে। তো যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।